নমস্কার বন্ধুরা, আমি আরো একবার এসে গেছি আপনাদের সামনে আমার সেই গল্পের ছাপি নিয়ে। হয়তো আপনারা ভাবছেন এবার একটু জলদি। হ্যাঁ, আসলে সবাই আমার কাছে বলছিল আগে যে গল্পটি শুরু করেছিলাম তার পরের পার্টটুকু কবে আসবে। তাই ভাবলাম এগিয়ে যাই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বাকি অংশটুকু। একটু রিমাইন্ডার দিয়ে দিই কোথায় ছিলাম আমরা। উর্চিষ্মান এসেছে তার প্রিয় বান্ধবী 12 বছর পর দেখা করতে তার গোয়ার ফ্ল্যাটে। আর আত্রের বাড়িতে বেজেছে বেল ঠিক 7টায়। যেমন কথা তেমন কাজ। আত্রেই দৌড়ে গেছে তার সমস্ত উত্তেজনাকে সঙ্গে নিয়ে। তার পুরনো বন্ধু, যাকে সে বন্ধুর চেয়ে হয়তো একটু বেশি ভালোবাসে, দরজা খুলতে। দরজা খোলার আগে একটু থমকে দাঁড়ায়। থমকে দাঁড়িয়ে ভাবে, আচ্ছা আমি কি উচিত করছি? আমি কি ঠিক করছি যা করছি? আমি আমার সত্যিটা তো পুরোটা বলিনি উর্চিষ্মানকে। তবে এটা কি এক ধরনের ঠকানো? কিন্তু নিজের যে অদম্য ভালোবাসা, তাকে আটকানো গেল না। দৌড়ে গিয়ে দরজা খুলে। সুন্দর সুঠাম নির্মেদ দেহ, লম্বা চেহারা, চশমার আড়ালে ঝকঝকে দুটো উৎসাহী সুন্দর অথচ স্বপ্ন মাখা চোখ হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। নিজেকে সামনে নিয়ে ভালো লাগায় যে ভরে ওঠাটা, সেটা ঠিক প্রকাশ করে না আত্রেই। আরে ঘরে আয়, কি আনন্দ হচ্ছে আমার, এসে বস। এক স্বপ্নের মতোই মনে হয় অর্চিষ্মানের কাছে। এত বছরের পুরনো বান্ধবী, যাকে অন্তর থেকে অনেক ভালোবাসতো সেই তখন থেকেই, তাকে আজ সামনে দেখছে, তাও এত বছর পর। সোফায় বসে। আত্রেই ব্যস্ত হয়ে পড়ে। তুই তুই চা খাবি তো? কত দূর থেকে এসেছিস? এক পলক তাকিয়ে অর্চি বলে, আরে তুই বস না, আমি তো তোকে দেখতে এসেছি, তোর সঙ্গে গল্প করতে এসেছি। চা কফি পরে খাওয়া যাবে। না না, আমি এখনই নিয়ে আসি। দৌড়ে রান্নাঘরে যায় আত্রেই। চা আর নিজের হাতে বানানো ওর প্রিয় যে কেক, সেই কেক নিয়ে চলে আসে সার্ভ করতে। সঙ্গে আরো 2-4টি আইটেমও ছিল। ট্রেতে ভারী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অর্চি তাকিয়েছিল ওর দিকে। চেহারাটা আগের মতোই পাতলা আছে, কিন্তু পোশাকটা যেন কেমন পড়েছে। মুখটা পুরোটাই ঢাকা, কিন্তু তার কালো দীঘল চোখ দুটো ঠিক আগেরই মতন। খুব স্বপ্নমাখা, ভারী সুন্দর, ভারী আবেদন সেই চোখে। তারপর বসতে পড়ে। বসে চাটা হাতে নিয়ে, কেমন আছিস, একা একা কিভাবে ম্যানেজ করিস, সবটা করে নিস, এইসব কথাবার্তা হতে হতে যখন চা পায় জুড়িয়ে যাচ্ছে, সেই সময় আত্রেই বলে, চাটা তো খা। তখন মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, যে মালকিন তাকে তো এখনো দেখলামই না, এত বছর পরে মিট করলাম মুখখানাই আড়ালে, আমার কি মুখ দেখার অধিকার নেই? কিছুক্ষণ চুপ করে যায় আত্রেই। তারপর মিনমিন করে কি যেন বলে, সহ্য করতে পারবি তো? কথাটা একটু কানে যায়। মানে, তোকে দেখতেই তো এলাম রে। শুধু দেখতে এসেছিস? আস্তে করে মুখের ঢাকনাটা তোলে। শিউরে ওঠে ভয়। উড়ছি, এ কি সাংঘাতিক! মুখের চামড়া কুঁচকে গেছে, চোখটা চোখটা শুধু বেঁচে গেছে, সমস্ত চামড়া দলা পাকিয়ে। বিরাট কোনো অ্যাক্সিডেন্ট। আহ! 2 হাত দিয়ে চোখ ঢাকে উঠছি। কি সাংঘাতিক! কবে হলো এমনটা? আস্তে করে মুখের ঢাকনা টেনে নেয় আত্রেই। বলে, বলেছিলাম না তোর কাছে আমি সবটা লুকিয়েছি। আসলে কি জানিস, চোখের জল বাদ মানে না, অতি কষ্টে নিজেকে সামলে নেয়। আমি যে সময় চণ্ডীগড়ে গেলাম ফেলোশিপ নিয়ে, তুই তো ওই পর্যন্তই জানিস তাই না? ওখানে গিয়ে ল্যাবে কাজ করছিলাম। অসাবধানতায় হঠাৎই একদিন টেস্ট টিউব ফেটে যায়। ব্যাস, সব শেষ। হসপিটালে বহুদিন ছিলাম। তুই আমাকে নীলাঞ্জনের কথা জিজ্ঞেস করছিলি না, ওকে বিয়ে করেছি কিনা? আমার এই অ্যাক্সিডেন্টের কথা শুনে ও একদিন হসপিটালে এসেছিল বটে, কিন্তু তারপর থেকে আর কোনোদিন যোগাযোগ করেনি। খেই বাই কদাকার চেহারাকে মেনে নেবে বলতো? এক মনে শুনছিল অর্চি। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল মেয়েটার জন্য। কিন্তু কি বলবে, আজ বাঁধ ভাঙা নদীর মতন অনেক কথা বলছে আত্রেই। ওকে বলতে দেওয়া উচিত। আত্রেই চোখ মুখ
লাল হয়ে যাচ্ছিল, থামলো না। বাড়িতে বহুদিন ছিলাম জানিস, চিকিৎসার পরেও মুখের তেমন কোনো উন্নতি হলো না। মা আর আমি থাকতাম, তারপর আবার নতুন করে নিজেকে জড়ো করলাম। জড়ো করলে, তোর মনে আছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন হেড ডিপ ছিলেন, অরিজিৎ রায়? উনি আমাকে হেল্প করলেন। ওনারই বন্ধু, এখানকার পিএইচডির আমার গাইড। ওনার হেল্প নিয়ে আমি এখানে চলে আসলাম। কলকাতায় থাকতে একদম ইচ্ছে করছিল না জানিস। গ্রুপের কারোর সঙ্গে কোনোদিনই তেমন করে কথা বলি না, শুধু তোর সাথেই বললাম, কারণ তুই পার্সোনালি আমার সঙ্গে কানেক্ট করলি। অনেকবার মনে হয়েছে অর্চি তোকে আমার পুরোটা বলি, কিন্তু হাউ হাউ করে কেঁদে উঠলো। আমি জানি তোর চা জড়িয়ে জল হয়ে গেল, তুই আর খাবি না। এ মুখ দেখার পর তুই কি আর এখানে থাকবি? চা, তোকে আর থাকতে হবে না, তোকে জোর করে আমি আটকাবো না। তুই চলে যা অর্চি। অর্চির দিকে তাকালো। অর্চির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এক অদ্ভুত সমব্যথীর চেহারা দেখতে পেল। অর্চি বলল, আমি কি চলে যাওয়ার জন্য এসেছি? কাউকে বাড়িতে ডেকেছিস, তা কেমন করে তাড়িয়ে দিবি? আমি তো তোর কাছে এসেছি, তোর চেহারা বা তোর মুখের চামড়ার কাছে আমি আসিনি। হাত দুটো চেপে ধরে। আর এই স্পর্শটুকুর জন্যই যেন অপেক্ষা করছিল আত্রেই। এতদিনের এক অসম্মানের জীবন, এত কষ্ট, ভালোবাসাবিহীন একটা জীবনকে বই বেড়াচ্ছিল, ঝরঝর করে কেঁদে কান্নায় ভেঙে পড়ল। দুটো হাত ধরে কপালের চুলগুলো আস্তে আস্তে ঠিক করে দিচ্ছিল অর্চি। বলল, লক্ষ্মী মেয়ে, তুই কি আমাকে এতটুকু ভরসা করতে পারলি না? এত দেরি করলি কথাটা বলতে। আমাকে বললে আমি তো আগে চলে আসতাম, ছুটে আসতাম তোর কাছে, তোর সবটুকু দু হাত ধরে নিয়ে নিতাম। তোর দুঃখ যে আমারই দুঃখ রে। কথাগুলো যেন ঠিক অ্যাসিডে পোড়া মুখের উপরে মলমের মতন কাজ করতে লাগছিল। এতদিনের সমস্ত যন্ত্রণা যেন লহমায় উঠিয়ে নিল অর্চি। রাত বেশ গভীর। বাইরের আলো নিভে গেছে, ঘরের ভেতরের আলোগুলো নেবানো। কিন্তু আজ পূর্ণিমা, বাইরের চাঁদের এক ফালি আলো ঘরের ডিভানে এসে পড়েছে। গোয়ার নোনা সমুদ্রের জলের হাওয়া ফুরফুর করে ঘরের ভেতর পর্যন্ত আসছে। ডিভানের ওপর কাঁধে মাথা দিয়ে বসেছিল আত্রি। অর্চি বড় সযত্নে জড়িয়ে ধরেছিল তার বান্ধবীকে। বলছিল, পাগলি, তোর এই যে কষ্ট, এই যে দুঃখ, তুই এতদিন কেন চেপে রইলি? তুই আমাকে কেন আগে বললি না? কেন আমাকে বিশ্বাস করতে পারলি না? আত্রি কাঁদতে থাকে আর বলে, আই এম সো সরি। আমার মনে হয়েছিল তুই শুনে আর আমার কাছে আসবি না। আমার উচিত ছিল জানিস তোকে বলা। সত্যিকারে ভালোবাসা কোনো কিছু গোপন রাখতে নেই, সবটা বলে দিতে হয়। আমি সেটা পারিনি। একটা অদ্ভুত ইনসিকিউরিটি আমার মনের মধ্যে বাসা বেঁধেছিল। জানি না, এক এক সময় প্রচন্ড আনন্দ হচ্ছিল যে তুই আসবি, আমাদের দেখা হবে, কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ভয় চেপে ধরছিল। হয়তো তুই আমাকে একবার দেখেই চলে যাবি, আমাকে অ্যাকসেপ্টই করবি না। তাই তোকে আর বলতে পারিনি। আজ সকাল থেকে তোর আসার আনন্দের উত্তেজনাটা ছিল তুখর, কিন্তু তার সঙ্গেও ছিল একটা অদ্ভুত ভয়। তুই এমন বলছিস আত্রি? হ্যাঁ রে, তোকে তো আমার বলাই হয়নি। তোকে কলেজে জানিস প্রথম দিন থেকেই ভালো লাগতো, ভালোবাসতাম। তোকে তখন বলা হয়নি, আজ বলছি। আমার ভালোবাসা তো নতুন নয়, পুরনো। কিন্তু আজ যে সে রাত্রেই আর নেই। সে আজকে রাত্রেই যার বিভৎস চেহারা, পোড়া চামড়া, আমি তো এই রাত্রিকে নিজেও চিনি না। তুই কেন তাকে ভালোবাসবি? না না, তোর জীবনটা আমার জন্য নষ্ট করিস না। ইউ ডিজার্ভ আ লট। কি যে বলিস! আমি কি তোর চেহারাটাকে ভালোবেসেছি রে পাগলি? আমি তো তোকে ভালোবেসেছি, তোর চেহারাকে নয়। তুই তো বদলাসনি, তোর বাইরের চামড়াটা বদলেছে। বয়স গেলে মানুষের বলি রেখা আসে, মুখ কুঁচকে যায়, তা বলে কি ভালোবাসা চেঞ্জ হয় রে? ঠিক তেমনই তোর প্রতি ভালোবাসা আগে যেমন ছিল আজও তেমনই আছে, এতটুকু বদলায়নি। তুই বদলালে কি হয়েছে, আর এটাকে আমি বদল বলে মনে করি না। তারপর পুরো চুপচাপ দুজনেই।
মাথায় হাত বোলাতে থাকে, বিলি কাটতে থাকে আর ত্রেইর। তারপর বলে, জানিস, আমরা কদিনের মধ্যেই একসাথে থাকবো। লেটস গেট ম্যারিড। আমার আর তর সইছে না। কলেজের কত সময় নষ্ট হয়ে গেছে, এখনো কত সময় নষ্ট হয়ে গেল। কি ভাবছেন? বিয়েটা কি আদৌ হয়েছিল? ওদের বিবাহিত জীবনটা শুরু হলো কি? সেটা কিন্তু এই পর্বে আমি আর বলছি না। একটু অপেক্ষা, দেখি না আমেদাবাদে নিজের কার্যক্ষেত্রে ফিরে গিয়ে ওর চিসমান কি ভুলে যায়, কিংবা পুরোটাই কি নাটক ছিল, না সত্যি ভালোবাসা ছিল। জেনে নেব আগামী পর্বে। ততদিন পর্যন্ত যদি আমার এই গল্প ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আবার ফিরছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোবাসায় থাকবেন। নমস্কার।